এখন পাকা আমের ছড়াছড়ি, তাই এই পাকা আম দিয়ে তৈরি করে নিয়েছি খুব সুন্দর একটি রেসিপি। এই পাকা আম দিয়ে এই রেসিপিটি তৈরি করলে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। এখানে আমি 150 গ্রাম নিয়েছি। একটা আম দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেব। আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। দুটো সাইড সুন্দর করে কেটে নিয়ে এবার এর থেকে একটা স্পুনের সাহায্যে আমের শাঁস বের করে নেব। দেখুন কত সহজেই স্পুন দিয়ে আমের শাঁসগুলো বের করে নিয়েছি। এগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। পুরো আমটার শাঁসটা বের করে নিয়েছি। যত মিষ্টি আম হবে খেতে কিন্তু তত টেস্টি হবে। এবার একটা মিক্সিং জারে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। ওই কাপেরই 1 কাপ জল দিয়ে দিলাম। এই দুটো কিন্তু সমান রাখতে হবে। এবার পাকা আমগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার এইটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে, একদম মসৃণ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এই মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার একটা কড়াইতে সিরাপ তৈরি করে নেব। এই কাপের 2.5 কাপ জল দিয়ে দিলাম আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনাদের মিষ্টির পরিমাণটা যদি একটু বেশি লাগে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। একটা এলাচ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে রস তৈরি করে নেব। খুব গাঢ় রস তৈরি করে নেব না। গোলাপ যেমন তৈরি করতে যেমন একটা পাতলা রস তৈরি করতে হয়, ঠিক সেইভাবে রসটা তৈরি করে নিয়েছি। এবার সুজির ব্যাটারের মধ্যে একটু মৌরি আর একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটা গোল হাতার সাহায্যে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হতে এইভাবে গোল গোল করে মালপোয়াগুলো ভেজে নেব। আপনারা চাইলে বড় শেপে দিতে পারেন। আমি ছোট ছোট করে এইভাবে গোল গোল করে খুব সুন্দরভাবে এগুলো ভেজে নিচ্ছি। একদিকটা যখনই ভাজা হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে সবগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সব মালপোয়াগুলোই কিন্তু আমি এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে তৈরি করলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। দেখুন ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম। এবার এটাকে উল্টে দিলাম। কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো তৈরি করলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। এবার তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে এগুলো তুলে নিলাম। প্রত্যেকটি বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এবার যে শিরাটা তৈরি করেছিলাম সেটা একটা থালার মধ্যে ঢেলে নিয়ে এইভাবে একটা একটা করে মালপোয়াগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। 2-3 মিনিট পরেই এই মালপোয়াগুলোকে উল্টে পাল্টে দেবো, যাতে খুব সুন্দরভাবে সব দিকে এই রসটা লেগে যায়। এবার এগুলোকে বেশিক্ষণ রসে রাখবো না, কারণ এগুলো একদম তাহলে নরম হয়ে যাবে। 10 মিনিটের মতো রসে রেখে তারপরে এগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা একটা আমি প্লেটে তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়েছে। কাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কত সুন্দর নরম হয়েছে। এটা খেতে কিন্তু খুবই টেস্টি। মুখে দেওয়া মাত্রই কিন্তু একদম মিলিয়ে যাবে। দেখুন আর রসে একদম ভর্তি। বন্ধুরা আজকের এই আম দিয়ে মালপোয়া তৈরি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। পরে দেখা হবে। থ্যাংক ইউ।